বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে সবজি চিকেন বানিয়ে খেয়েছেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই সবজি চিকেন। তবে আপনি একবার বানালে বারবার বানাবেন, এতটাই সুস্বাদু খেতে। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। কম তেল কম মশলায় সবজি চিকেন। তবে আমি এখানে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব সবজি চিকেন। এখানে বেশ কিছুটা আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জল ঝরানো টক দই, আদা জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রাখা আছে 2 চামচ অ্যাড করব, বেশ কিছুটা গোটা কাঁচা লঙ্কা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিয়েছি। অনেকটা বেরেস্তার মতন ভেজে নিলেই হবে। তেল সহ সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করতে হবে। বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখামাখির পর্যায়ে শেষ। এই পর্যায়ে কিছু সবজি অ্যাড করব। মিডিয়াম সাইজের 2টো আলু, 1টা গাজরের অর্ধেক আর 4 পিস পেঁপে। আপনারা যে সবজিগুলো পছন্দ করবেন সেই সবজিগুলো অ্যাড করতে পারেন। 30 থেকে 40 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। যদি 40 মিনিটের বেশি যদি ম্যারিনেট করে রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেবেন। 40 মিনিট পর একটা কড়াইতে 2 চামচ সাদা তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি দারচিনি এলাচ লং হাফ ডাস্ট করে অ্যাড করব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ ম্যারিনেট করা মাংস এবং সবজি সহ অ্যাড করতে হবে, কারণ এখানে টক দই দেওয়া আছে। তাই এই পর্যায়ে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে দেব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে এমন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাবেন না। 3 মিনিট পর এই পর্যায়ে মিডিয়াম আঁচে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কিন্তু হবে না, মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে দিতে হবে। আবারও 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে আলু এবং মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে মিডিয়াম সাইজের 1 বাটি জল অ্যাড করব। আমি এখানে অবশ্যই ঈষদুষ্ণ গরম জল অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভির জলটা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আপনারা নুনটা চেক করে নেবেন, স্বাদ অনুসারে নুন অ্যাড করবেন। হালকা হাতে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নিলেই হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করব আর 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাত রুটি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা যদি কাজু বাদাম পোস্ত বাটা যদি পছন্দ করেন তাহলে মাংস কষানোর সময় অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।